এবার আমরা অনুষ্ঠানের মূল পর্বে ফিরব, অর্থাৎ গানের অনুষ্ঠানে। তাই আমি পার্টিসিপেন্টদের বলবো তোমরা গিয়ে ব্যাক স্টেজে গিয়ে বসো। এবার আমরা শুরু করব আমাদের অনুষ্ঠানের মূল পর্ব। আমাদের এই অনুষ্ঠানে প্রথম গান গাইতে আসছে সন্দীপন মিত্র। গাইবে? আমি আমার সঙ্গীতের মহাযুদ্ধের এই জার্নিটা একটা বাংলা গান দিয়ে শুরু করতে চাই। বাহ, খুব ভালো, তুমি শুরু করো। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ফিরে গেছে কত বোবা টানেলের গলা চিরে আলো, ইচ্ছেরা ছুটে চলে সারাটা দিন জুড়ে। তুমি আনাগোনা করেছো সেই সুরে, তার রং লেগে আছে অবুঝের পেন্সিল। ভালোবাসা বাকি আছে তোমারও আমার কাছে, যা চেয়েছো দিতে আমি পারি না। আমারও সময় ডালে ফুরিয়ে এসেছে পাতা, এত প্রেম কাছে এসে এলো না। যদি কোনো দিন তুমি দুহাত দিয়ে ঝিনুক পোড়াও, নেই আমি সেই অল্প ভাঙা গল্পগুলো কার সাথে বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে। আমি তোমার কথা বলবো কাকে? এবার আমরা সরাসরি জাজেসদের কাছে চলে যাব, ওনাদের কেমন লাগলো। তুমি কিন্তু সুরটাকে একেবারে নিজের মধ্যে নিতে পেরেছো, আমার তো বেশ ভালো লাগলো। আমি তোমাকে দিলাম 10-এ 8। তোমার কণ্ঠস্বর ভালো, আমি তোমাকে 10-এ 8 দিলাম। আমরা জেনে নেব অমিয় স্যার কি বলছেন। তোমার গলায় সুর আছে, ভালো, আমি তোমায় 8 দিলাম। আজকের পর্বে সন্দীপনের স্কোর হলো 24। এরপরে পড়ে রইল অডিয়েন্স ভোট। তাই আপনারা সন্দীপনকে ভোট করতে চাইলে স্ক্রিনে যাওয়া নম্বরে মেসেজ করুন। আমরা ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী পার্টিসিপেন্ট কৃষ্ণা চৌধুরীকে। কৃষ্ণ, তুমি আমার মেয়েটার পাশে থেকো, ওর
ওর গলায় অত বড় একটা ক্ষত, তাই নিয়েই ও গান গাইবে। তুমি ওকে হেরে যেতে দিও না ঠাকুর, হেরে যেতে দিও না। ঠাকুর, বোন যেন ভালো করে গান গাইতে পারে, তা না হলে যে আমি পাপ মুক্ত হতে পারবো না। ছোট গিন্নি, জমিয়ে গান গাও, কোনো ভয় নেই তোমার। এ কি কৃষ্ণা, তুমি এখনো নার্ভাস? বাই দ্য ওয়ে, কিছুদিন আগে তোমার শরীর খারাপ হয়েছিল না? হ্যাঁ, কি হয়েছিল তোমার? আমার খাবার জলের মধ্যে কেউ কেমিক্যাল মিশিয়ে দিয়েছিল যাতে আমি গান গাইতে না পারি। তার জন্য আমার গলায় একটা ক্ষত হয়েছিল, আমি কথাও বলতে পারছিলাম না। ও মাই গড, তাহলে তুমি গান গাইবে কি করে? কিষাণজির কৃপায় আর আমার মায়ের চেষ্টায় আমি এখন অনেকটাই ঠিক আছি। আমি পারবো স্যার। ঠাকুর, আমার এই পাপ ক্ষমা করে দিও ঠাকুর। ও গান গাক, ও গান গিয়ে যেন সবার মন জয় করতে পারে। গোপাল, একদম চিন্তা করবে না, কৃষ্ণা আমার মেয়ে, তুমি দেখবে ও ঠিক পারবে। তাই যেন হয় পিসিমণি। আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো। আপনাদের কাছে আমার একটা অনুরোধ আছে। আমার গলা খারাপ হয়েছিল বা আমি অসুস্থ ছিলাম এইসব ভেবে আমাকে দয়া করে বিচার করবেন না। অন্য পার্টিসিপেন্টদের মতো শুধু গান শুনেই আমাকে নাম্বার দেবেন, এইটুকুই আমার ইচ্ছে। বাহ, এই সৎ সাহসটা আজকের দিনে কজন মানুষেরই বা থাকে। তুমি গাও কৃষ্ণা, আমি কথা দিচ্ছি যে আমরা কেউ তোমার প্রতি সিম্প্যাথেটিক হয়ে তোমার গানের বিচার করব না। এই রাধা, এই মেয়ে তো একেবারে ঠিকই আছে, ট্যাকস ট্যাকস করে কথা বলছে, দেখে তো। মা, এত তাড়াহুড়ো করছো কেন? একটু ধৈর্য ধরো না, একটু পরেই খেলা দেখতে পাবে, মুখ থুবড়ে স্টেজের ওপর পড়বে। বাবা, তাই যেন হয় ঠাকুর। গাও গাও ছোট গিন্নি, আগামীর মঞ্চ তোমার জন্য অপেক্ষা করছে।
মুরারি আগতই, কৃষ্ণ মুরারি আগতই, কৃষ্ণ মুরারি আগতই। অসাধারণ অসাধারণ গান গেয়েছো কৃষ্ণা, খুব ভালো। এত ভালো গান গায় কৃষ্ণা? ও গড, অনিরুদ্ধ যেভাবে হাঁ হয়ে গেছে তাতে তো মনে হচ্ছে পুরো কৃষ্ণার প্রেমে পড়ে গেছে। ছেলেটার কোনো চয়েস নেই নাকি? আমি এখানে বসে রয়েছি, একবার ভালো করে তাকাচ্ছেও না। বোন পেরেছে, আমার খুব আনন্দ হচ্ছে পিসিমণি। এবার ঠাকুর আমাকে ক্ষমা করে দেবে বলো? আমরা সবাই বুঝতেই পেরেছি কৃষ্ণা কেমন গেয়েছে, তাই আর কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি জাজেসদের কাছে। অর্ণবদা, আচ্ছা, তুমি একটু আগে বললে না তোমার গলায় সমস্যা আছে, আর তাই নিয়ে তুমি এই গান গাইলে? মাইন্ড ব্লোয়িং কৃষ্ণা। আমি তোমাকে 10-এ দিলাম 10। তোমার গান শুনে অনেক দিন পর কৃষ্ণকলির গানের কথা মনে পড়ে গেল। কৃষ্ণকলি, নিশ্চয়ই আপনি গর্ব অনুভব করছেন। আপনি সার্থক, সঠিক উত্তরাধিকারী পেয়েছেন কিন্তু আপনি। কৃষ্ণা, তোমার গানের গলা খুব সুন্দর। তোমার গানের নম্বর কাটার আমার কোনো সাধ্যই নেই। আমিও তোমাকে 10-এ 10ই দেব। এবার আমরা যাব অমিয়দার কাছে। রেওয়াজ, এই হলো রেওয়াজের ফল। তোমার গলার সমস্যা হোক বা আর যাই হোক, সঙ্গীতের প্রতি তোমার নিষ্ঠা, ভালোবাসা এবং অধ্যবসায় তোমার কাছে সুর, তাল আর শব্দকে একদম বেঁধে দিয়েছে। একদম তোমার 1 নম্বর আমি কাটবো। সেটা শুধু এই কারণে যে পরে যখন তোমার গলার সমস্ত সমস্যা মিটে যাবে, সেই নম্বরটা যাতে আলাদা করে দিতে পারি। আজকে যে আমি গান গেয়েছি সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে আমার মায়ের জন্য। আমার পুরো পরিবার আমাকে প্রেরণা দিয়েছে, আর আমার মা দিয়েছে আমার সাহস। আমি ভাবতেই পারিনি যে আমি আর কোনোদিন গান গাইতে পারবো বলে। সেই বিশ্বাস আমার উঠেই গিয়েছিল। আমার বাবা আর আমার মা হলো আমার শক্তি, তারাই আমার বিশ্বাস ফিরিয়ে দিয়েছে। তোমার মায়েরও যে ভেতরে সঙ্গীত আছে মা, সে তো জানবেই সঙ্গীতের জোর কোথায়। ওয়াও কৃষ্ণা, প্রথম রাউন্ডেই তো তুমি 30-এ 29 পেয়ে গেলে। 29 আউট অফ 30। আমি আশা রাখবো এই সিজনের শেষ দিন পর্যন্ত যেন তোমার এই গান শুনতে পাই। বর্ণাদি শুনতে পাচ্ছ?
ওকে ওকে হ্যাঁ করে দাও স্যার বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। পরের পার্টিসিপেন্টকে ডাকার আগে আমরা একটা অ্যানাউন্সমেন্ট করতে চাই। আজ 8ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এই দিনে আজকে যখন আমরা কৃষ্ণকলি ম্যাডামকে আমাদের মধ্যে পেয়েছি, সেই সুযোগের সদ্ব্যবহার করতে চাই আমরা এই মঞ্চে। না না আমি আবার কেন, থাক না, তার কোনো দরকার নেই। আহা, বলছি যখন তখন যাও না। বাবা আমি দেখ, এবার মেয়েকে নিয়ে হলো, এবার মাকে নিয়ে আদিক্ষেতা শুরু হবে। আমাদের কপাল বল, আমাদের শুধু দেখতে হবে। আর ওনাকে গিয়ে কি সেট করে এলো, কি খেলা খেলে এলো। কৃষ্ণা, তুমি মাকে নিয়ে এসো। কৃষ্ণকলি হলেন এমন একজন নারী যিনি আমাদের সমস্ত নারীর অনুপ্রেরণা। গ্রামের কীর্তনিয়া যিনি দেশ বিদেশের কাছে আমাদের গ্রামের এই সুরকে পৌঁছে দিতে পেরেছেন, তিনি আজ আমাদের মধ্যে উপস্থিত। আজকের আন্তর্জাতিক নারী দিবসে সেই অনন্যা নারীকে, আমাদের সকলের প্রিয় কৃষ্ণকলি ওরফে শ্যামা চৌধুরী, তাকে আমাদের মাঝে আসার জন্য বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। কৃষ্ণকলি আমি তারে বলি, কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে। আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলেন। মেঘলা দিনে নমস্কার, সকলকে জানাই শুভ সন্ধ্যা। আন্তর্জাতিক নারী দিবস পালন করে আমরা সেই সমস্ত মহিলা ব্যক্তিত্বদের স্বীকৃতি দিই যারা নিজ ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে। আজকের দিনটি আমাদের জীবনে এবং সমাজের প্রত্যেকটি মহিলার জীবনে শ্রদ্ধা এবং ভালোবাসা প্রকাশের দিন। তাই আন্তর্জাতিক মহিলা দিবসে সকল মহিলাদের জানাই আমার কর্ণেশ। অতীতে মহিলাদের বাড়িতে অনেক রকমের বাধা ছিল। কাজের জন্য বাইরে বেরোনোর অনুমতিটুকুও তারা পায়নি। পরিবারের দায়িত্বগুলো ছিল তাদের কাছে কাজের একমাত্র ক্ষেত্র। কিন্তু ধীরে ধীরে সময় বদলেছে, সময়ের সাথে সাথে সমাজও বদলেছে অনেকটা। এখন তো মহিলারা মহাশূন্যেও পাড়ি দিচ্ছে। এই যেমন আমাকেই দেখুন না, আমি আমাদের সেই ছোট্ট গ্রামের কালো মেয়ে শ্যামা নামে পরিচিত ছিলাম। তারপর আমার গানের মাধ্যমে আপনাদের সকলের মন জয় করি এবং ধীরে ধীরে কৃষ্ণকলি হয়ে উঠি। তারপর আমি 18 বছর আগেকার সমস্ত স্মৃতি হারিয়ে বেনারসের বাঙালি টোলায় আমার মেয়েটাকে ধীরে ধীরে বড় করে তুলি। অনেকটা সময়, অনেকগুলো দিন অতিক্রান্ত হয়েছে। আপনাদের কাছে শুধু এখন একটাই কথা বলবো, আমি আমার যে সমস্ত জিনিস হারিয়ে ফেলেছিলাম, কৃষ্ণের আশীর্বাদে, আপনাদের আশীর্বাদে আমি সে সব কিছু আবার ফিরে পেয়েছি। ধন্যবাদ।